এতগুলা কাপড় ভাবা যায়? চলো সবগুলো নেই। আমি শেষ ভাই, আমি শেষ। আমার রুতে পাই নাকি ভাই, আমি এত কষ্ট আইলাম ভাই, আমার এত বড় একটা বালতি বইয়া ভাই উপরে নিয়ে এসেছি। আল্লাহ জানে ভাই কি যে হয়। So, hey wonderful people, Assalamu alaikum. This is Darussalam and welcome to my new vlog. তো ভাই সাহেব কেমন আছেন আপনারা সবাই? আই হোপ যে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আমার কাপড় ধুয়ে দিব, মানে কোনগুলা যেগুলো আমি শপিং করে এনেছিলাম সেইগুলা। তো আজকে ভাই আমার কাছে অনেক কাম, তো আজকে আমার এই কামগুলো কমপ্লিট করা লাগবো। আমার কাপড় চোপড়গুলো আগে নতুন যেগুলো আনছি সেগুলো সব ধুয়ে দেওয়া লাগবো। কজ ভাই আমার ওগুলা মানে ওই অবস্থায় পড়তে ইচ্ছা করবে না নামাজের সময়। ভাই একটা কথা কি, মানে দেখবেন যে আমি ছাড়া ওইখানে মনে করেন যে যে সব থেকে আমি কিনেছি এগুলো, ওই জায়গায় আরো অনেক মানুষ যাবে, যে ধরেন যে মানে দেখতে চায়, ওনারা হয়তো দেখায়, এগুলোই দেখায় হয়তো বা ওনারা ওইগুলো ধরে ধরে দেখে, তো এগুলো আমার কাছে পছন্দ না। তো এই জন্য আমি এখন এটাকে ধোবো, ধোয়ার পরে আবার শুকাই দেওয়া লাগবো। আর ভাই সাহাব তার আগে আমার আরো কাজ আছে ভাই, আজকে আমি পুরো কাজের উপরে থাকবো আমার মনে হইতেছে। আমার তো একদমই ভাল লাগতেছে না, তাও আমার কাজ করতে হবে। লাইক আমার এই পুরা ফুল অফ বিছনাটা গোছানো লাগবে, আমার স্টাডি টেবিলটা গোছানো লাগবে, আর আমার রুমটাকে হালকা পাতলা একটু পরিষ্কার করে দেবো। তো ওকে, আর যেগুলো আমি এখন পরিষ্কার করব কাপড়, সেগুলা আমি এখন একত্রে করব আর কি। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমার গুছিয়ে দেবো বিছনাটা। তো আমি এখন বিছনাটা গুছিয়ে নিই, দেন বাকি কাজগুলো করবো আর কি। ওকে, তো ফাইনালি আমার বিছনা গোছানো ডান। ওকে, তো এখন আমি আমার যেগুলো কাপড় চোপড় ধোবো সেগুলো এখন আমি একত্রে করব। তো আগে এগুলো কইরা ফেলাই। তো আমি ফার্স্ট অফ অল নিতেছি আমার এই পাঞ্জাবিটা, এই প্যান্ট আর এই প্যান্ট। তো এখানে গেল তিনটা। আর নিব হচ্ছে আমার এই দুটা ওল্ড পাঞ্জাবি, এই গেঞ্জিটা, এই একটা টুপি ধুবো, অ্যান্ড এইটাও ধুবো। তো ভাই সাহেব এখন আমার ধোয়া লাগবো এতগুলা কাপড়, ভাবা যায়? তো আমি এখন এগুলো আগে হুইল পাউডার দিয়ে মানে পানি গুলিয়ে তারপর এগুলোকে ভিজাই রাখবো, দেন ধোয়া লাগবো আর কি। তো ওকে, আমার বালতিতে পানি ভরা ডান। তো এখন আমার কাপড়গুলো আবার নিয়ে যাওয়া লাগবো। এই তো হ্যাঁ, কাপড়গুলো নিয়ে চল তো ওই জায়গায়, আমরা এগুলো ধুবো। চল সবগুলো নেই। ফালাইস না, ওই বালতির কাছে রাখ, এখানে রাখ, এখানে রাখ। তো ওই তো বালতি ভরে ফেলেছি পানি দিয়া। এবার হুইল পাউডার আছে আবার এই মাথায়, বাবা রে বাবা। কি দিবা? এখন দিব একটু হুইল পাউডার। হল পাড়া দাও। এটা যে গোলা ডান। তো এখন এই যে কাপড় ধোয়াবো, ফার্স্টে দিলাম একটা পাঞ্জাবি, দিয়ে এটা চুয়ে দিই, দিব হচ্ছে টুপি, একটা পাঞ্জাবি, আরো একটা পাঞ্জাবি, শর্ট, দে। তারপরে গেঞ্জি, তারপর প্যান্ট। 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 তো ফ্রেন্ডস, ফাইনালি অনেক কষ্টের পর আমার এখন কাপড় ভিজানো ডান। তো এখন আমার করা লাগবে কতক্ষণ ভাই, স্টাডি। তো আমি কতক্ষণ একটু স্টাডি করি, তারপর দেন কাপড়গুলো আবার ধুয়ে দিব ভালো মতো। ওই সময় আমি একবারে গোসল করে ফেলাইবো। তো ওই সময় গোসল করবো অ্যান্ড মানে কাপড়গুলো ধুয়ে দিব, তারপর ওগুলো আবার দিয়ে দেবো ছাদে। ভাই ভাই আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবো। কিন্তু কি আর করার, যেহেতু আমার জিনিস তো আমার তো এই করা লাগবে, কষ্ট করা লাগবে। সো ওকে, আমি একটু স্টাডি করি।
তো ওকে ফ্রেন্ডস, ফাইনালি এখন আমার কাপড় চোপড় ধোয়া লাগবো, মানে সময় হয়ে গেছে, তো এখন আমি কাপড় চোপড় গুলো ধুবো। তো ভাই সাহেব ফাইনালি আমার কাপড় গুলো ধোয়ার টান ভাই, এখন আমার ছাদে নিয়ে যাবো 5 তলায়। আমি শেষ ভাই, আমি শেষ। তো দেখে আমার কতগুলো কাপড়। তো ভাই সাহেব এই যে এতগুলো কাপড়, অনেকগুলো নিয়ে ছাদে যাওয়া লাগবো। ও ভাই সাহেব ফাইনালি আমি এগুলো নিয়ে ছাদে আইছি ভাই। আমার উঠতে পারি নাকি ভাই, আমি এত কষ্ট আইলাম ভাই, আমার তো একদম এখন খুবই ক্লান্ত লাগতেছে। আর বড় কথা, আমাকে বাড়ি আছে নিচতলায়, আর আমি নিচতলা থেকে এত বড় একটা বালতি বইয়া ভাই উপরে নিয়ে এসেছি। আমার তো অবস্থা একবারে টাইট হয়ে গেছে গা। তোকে যাই হোক, এখন আমি এগুলো শুকাই দেবো। আর ছাদে যে বাতাস বইতাছে, আমি তো ভাই একটু রিক্সে আছি, যদি এগুলো সব পইরা জায়গা মাটিতে, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবো গা। তো এখন আমার দিয়ে কি করা যায়, এগুলো দিয়ে আগে শুকিয়ে দিয়ে নি, তারপর আল্লাহ ভরসা, যদি থাকে থাকে, না থাকলে তো আবার ধোয়া লাগবে। তো ভাই সাহেব ফাইনালি আমার এগুলা রোদ দেওয়া টান ভাই। আমি তো ভাবছি আজকে ছাদে রোদেই নাই, সকালে দেখছি মানে 10টা থেকে দেখতেছি কোনো রোদই নাই ভাই। আমি তো পুরো হতাশ। আমি কই আল্লাহ, যদি এখন রোদ না হয় তাহলে আমি কি করবো, তাহলে তো আমার কাপড়গুলো ধোয়াটাই বৃথা। তো আমি আল্লাহ নাম নিয়ে ভাই, আল্লাহর উপর ভরসা রেখে আমি ধুয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ এখন এসে দেখি যে ভালো রোদ আছে, ইনশাল্লাহ শুকাই যাবে বিকালের মধ্যে। আর এখন আমার আবার এখানে কিছুক্ষণ ওয়েট করা লাগবে, কজ ভাই যদি পইড়া টইড়া যায় তাহলে আবার একটু দেখা লাগবে আমার, যে পইড়া গেছে কিনা, এগুলো দেখা পরে আমি আজান দিলে তারপর এখান থেকে যাবো। তো এখন একটু বয়ে থাকি, এত রোদের মধ্যে তো বয়ে ভালো লাগছে না। তো আমি একটা সেফ জায়গায় বয়ে আছি, এই জায়গাটা মানে ভালোই মোটামুটি শান্ত আছে, ছায়াও আছে। ভাই রে ভাই এত গরম পড়ছে। আর আজকে হচ্ছে তো 27শে রোজা। তো ভাই দেখতে দেখতে রোজাটাও শেষ হয়ে গেল গা। ভাই রে ভাই, আমার কাছে মনে হইতেছে এই জায়গায় আমার কাপড় রাখা রিক্স। তো আমি এখন এই জায়গা থেকে কাপড় নিয়ে এই পাশে দিই, কজ এই পাশে একটু মানে বাতাসটা কম, বাট এই পাশে বাতাসটা অনেকটাই বেশি। তো আমি এখন এই পাশে কাপড়টা নিয়ে এখন আমি ওই পাশে রোদ দেওয়া লাগবো। তো ওকে আমি এখন একে একে সব কাপড়গুলো এই যে উঠাই আগে। ওকে আমি সব কাপড়গুলো নিয়ে আইছি। তো আমি এগুলো আবার এই পাশে দেবো, কজ এই পাশে বাতাসটা একটু কম, আর এই পাশে রিক্স কম। আর ভাই আমি এত রিস্ক নিতে চাই না, যদি এগুলো নতুন কাপড় কিছু হয়ে যায় গা, তাহলেই সর্বনাশ হয়, পুরাই সর্বনাশ, একবারে মারাত্মক হয়ে যেত। তো আমি এখন এই জায়গায় আবার সবগুলো একটু শুকাইতে দিই। তো ভাই সাহেব ফাইনালি আমার কাপড়গুলো আমি সবগুলাই নিয়ে আইছি ওই পাশ থেকে। ওই পাশ থেকে এই পাশে আনছি কারণ বুঝতে পারছি এই পাশে বাতাসটা একটু কম ওই জায়গার তুলনায়। তো এখন ওই জায়গার থেকে যে নিয়ে আইছি, আই হোপ যে এই জায়গা ভালোই থাকবো। আল্লাহ ভরসা, আল্লাহ জানে ভাই কি যে হয়। তো আল্লাহ আল্লাহ করে যে থাকলে ভালো থাকলে হয়। তো আমি তাও কতক্ষণ মানে এখানে বসে একটু রেস্ট নিয়ে দেখি, জিরাই একটু, যেগুলো পরে কিনা আমি একটু বসে একটু ভিডিও এডিট করি ততক্ষণ। তো ফ্রেন্ডস ফাইনালি হলো আজান দিয়ে দিচ্ছে, মানে 1টা বেজে গেছে। তো এখন আমার আবার যাইতে হবে নিচে, মানে এখন নামার জন্য প্রস্তুতি দেবো। তো আমি করবো কি, যে আমার এই কাপড়গুলো আসছে না একবার করে উল্টাই দিব আর কি, মানে এই পাশে শুকাই গেছে মোটামুটি, তো ওই পাশে উল্টাই দিব, তাহলে আরো তাড়াতাড়ি শুকাবে। তো আমি এখন কাপড়টা উল্টাই দিয়ে নিচে যাইগা। তো এই তো ভাই সাহেব মাত্র আমি নামাজ থেকে আসলাম, আইসা একটু শুয়ে পড়ছি। ভাই সাহাব বাইরে কি গরম, আর আমাদের এখানে রাস্তার কাজ চলতেছে। তো রাস্তার কাজ চলতেছে চলুক, আর আমি এখন একটু বিশ্রাম নিব ভাই, আমি অনেক ক্লান্ত। তো এখন একটু শুয়ে রেস্ট নিব, আর বিকালে আবার যাওয়া লাগবে ছাদে কাপড় আনতে। তো ফ্রেন্ডস এখন ওই যে বিকাল হয়ে গেছে, তো এখন কাপড়গুলো আনতে আইসি ছাদে। এই তো সবগুলো নিয়ে নিছি ভাই, এখন বাসায় যাবো, আর বেশি সময় নেই, যাই আবার ইফতার করা লাগবো। তো এখন বাসায় যাবো আর কি। তো ফ্রেন্ডস আমি মাত্রই ইফতারের পর নামাজ পড়ে আসলাম। আর নামাজ পড়ে এসে দেখি আমার খালামণি তো অফিস ছিল, তো এখন আবার অফিসে তো ছুটি চলতেছে, মানে এখন ছুটি দিবে আর কি। তো আমার খালামণি অফিস থেকে যে ঈদ উপলক্ষে গ্লাসটা দিছে আর কি, মানে গ্লাসের সাথে আরো অনেক কিছু দিছে, লাইক 2টা চকলেট দিছে, জুস দিছে, এটেছে, আরো অনেক কিছু দিছে। কিন্তু ওগুলো তো আগেই মানে আমার খালতো বোন খায়া ফেলাইছে, তো খালি মগটা বাইচা আছে আর কি। তো এই সেই মগ, এটা আর কি পাইছে অফিস থেকে। তো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। গুড বাই।